আচ্ছা, তা আমাদেরকে একটা পলিসিলিকন নিতে হবে বা পি টাইপ ডিফিউশন নিতে হবে, সরি। পি টাইপ ডিফিউশন নেওয়ার সময় আমরা জানি যে এই ডট থেকে এই ডট হচ্ছে 5 ল্যাম্ডা। তো আমরা চাইলে আমাদের ডিস্টেন্সটা কত নিতে পারি, আমাদের মতো করে নিতে পারি, আরও কম বেশি নিতে পারি। তো বুঝার সুবিধার্থে চাইলে আমরা 5 ল্যাম্ডা সম পরিমাণ নিতে পারি ডিজাইনটা, তাহলে হচ্ছে একটু মোটা মোটা হবে। তো মাথায় রাখতে হবে যে যত বেশি মোটা বা উইথ বেশি হবে বা লেন্থ বেশি হবে, আমার ডিজাইনের রেজিস্ট্যান্স তত বাড়বে। তো ইনপুটের সাথে আউটপুটের ভোল্টেজ বা কারেন্টের পরিমাণ কমে যাবে, রেজিস্ট্যান্স বাড়লে কমে যাবে। চাইলে আমরা একটু কম নিতে পারি। হ্যাঁ, তো যদি কম নেই তাহলে একটু পর্যন্ত নিলাম। তাহলে আমি জুম করে জিনিসটা একটু মানে চোখের সাথে নিয়ে আসলাম আর কি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে একটা নাম কি, একটা ডট থেকে আরেকটা ডটের এখন 1 ল্যাম্ডা ডিস্টেন্স হলো। তো আমাদের জুম করার কারণে এটা একটু বড় বড় দেখাচ্ছে আর কি। এনিওয়ে আমরা একটু জুম আউট করে নিই। তাহলে আমাদের একটা পলিসিলিকন দাঁড়ালো, একটু নিচে নামায় ফেললাম। এটা নিয়ে একটা পি টাইপ ডিফিউশন আমরা নিলাম, নিচে আরেকটা এন টাইপ ডিফিউশন নিই। নিচে যদি আরেকটা এন টাইপ ডিফিউশন নিই, তাহলে মাথায় রাখতে হবে যে একটা এনাফ ডিস্টেন্স থাকা লাগবে। ল্যাম্ডা বেস ডিজাইন অনুসারে একটা মিনিমাম ডিস্টেন্স থাকা লাগে 6 ল্যাম্ডা বা 4 ল্যাম্ডার মতো মনে হয়। তো আমরা চেক করে দেখবো আমাদের ডিজাইন রুল ভায়োলেট করছে কিনা। তাও আপনারা ডিজাইন করার আগে ডিআরসি যে শিটটা আছে, ডিজাইন রুল চেকার, এই জিনিসটা আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে আরেকটা নিয়ে নিলাম এন টাইপ ডিফিউশন, একটা পি টাইপ ডিফিউশন এবং এন টাইপ ডিফিউশন নিয়ে নিলাম। তো অত বড় নেওয়ার দরকার ছিল না, তাও আমরা নিলাম আরেকটা জিনিস শেখানোর জন্য। মাঝখানে আমাদের পলিসিলিকন থাকতে হবে, যে উপরে একটা পি টাইপ, নিচে এন টাইপ, মাঝখানে পলিসিলিকন। আমি বুঝতে পারছি, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমি স্ক্রিনটা বড়ই করে ফেলে, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে পি টাইপ ডিফিউশন এবং এন টাইপ ডিফিউশন নেওয়া শেষ। আমাদের মাঝখানে তাহলে একটা লাগবে এখন পলিসিলিকন গেট। পলিসিলিকন গেটটা আমি নিয়ে নিলাম, দিলাম সম পরিমাণ হয়ে গেল পলিসিলিকন নিয়ে। তা আমি যে জিনিসটা বড় যেহেতু নিচ্ছি, আমাদের এত বড় দরকার নেই, আমরা এটা একটু স্ট্রেচ করে ছোট করে ফেলি। ছোট করার জন্য আমরা জানি একটা স্ট্রেচ টুল আছে, এখানে মুভ সিলেক্ট করে নিয়ে নিলাম ছোট করে, একটু করে থাকো। সিমিলারলি এটাও খেয়াল করেন, স্ট্রেচ করাটা একটু অন্যরকম। এই সফটওয়্যারটাই সব অরিজিনাল সফটওয়্যার মতো না, ক্লিক করে এখানে ক্লিক করে টান দিতে হয়। ব্যাপারটা হচ্ছে জাস্ট ক্লিক করে যে মানে দেখে নিন কত কত অভ্যস্ত হয়ে যাবে। আমি টান দিয়ে নিলাম এখানে। আচ্ছা, তাহলে দাঁড়ালো আমাদের যে আমরা একটা উপরে মাঝে মাঝে পলিসিলিকন পি টাইপ আর এন টাইপ। তাহলে আমাদের ওই ডিজাইনটাতে যদি আমরা দেখি, এখানে একটা ভিডিডি অ্যাড করতে হবে আমাদের। যে ভিডিডি, তারপরে এটা হয়ে গেল, যদি আমি এটাকে ড্রেন বলি, এটা ড্রেন, তারপর এটা গেট, তারপরে এটা হচ্ছে সোর্স। তাহলে আবার এখানে আমাদের সোর্সটা সোর্সের সাথে কানেক্টেড হবে, আবার গেট, তারপর ড্রেন হয়ে যাবে। এখানে ড্রেনের সাথে ভিডিডি কানেক্ট করবো। ভিডিডি আমাদের এখানে সাপ্লাই আছে। ভিডিডি কানেক্ট করার আগে আমি চাইলে একটা সরাসরি এখানে না কানেক্ট করে এটাতে একসাথে একটা মেটাল দিতে পারি। মেটাল দিয়ে তারপরে এখান থেকে কানেক্ট করে নেব। মেটাল দিয়ে দিলাম। তো মেটালের এখানে আমাদের একটা ব্যাপার আছে যে কন্ট্যাক্টটা দিতে হবে। কন্ট্যাক্টটা দেওয়ার সময় আমরা একটা এখন একটা ভুল করব, ভুল করার পর আবার চেক করবো যে কোথাও কোথাও ভুল করতে হবে। মেটাল দিলাম, মেটালের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে, এই জিনিসটা কানেক্টেড। তো দেখেন, আমি যদি এখানে আমাদের রুলসটা কিন্তু ছিল যে কন্ট্যাক্টের চারপাশে একটা ক্লিয়ারেন্স থাকা লাগবে। আমি কন্ট্যাক্টের চারপাশে ক্লিয়ারেন্স রাখলাম না, তো আমাদের এখানে একটা ইরর আসবে। মানে আমি এরকম একটা দিয়ে দিলাম কন্ট্যাক্টটা হলো, বাট পারফেক্টলি হলো না। তাই আমরা ডিআরসি চেক করে দেখবো যে হচ্ছে কিনা ভুলটা। ড্রেন, গেট এবং সোর্স। সিমিলারলি মেটাল 1, ওখান থেকে সোর্সটা আবার এখানে কানেক্টেড থাকবে। তাহলে এই সোর্স কানেক্টেড হয়ে গেল। এই সোর্স থেকে আমরা আউটপুট নিব। আর এই পাশে হচ্ছে থাকবে আরেকটা মেটাল, ডিজাইন করে ফেলি মেটাল থেকে। তাহলে কন্ট্যাক্ট আমাদের লাগতেছে এই জায়গায় আর এই জায়গায়। তাহলে কন্ট্যাক্ট দিয়ে ফেলি। ওকে, তাহলে নিচে রয়ে গেল আমাদের গ্রাউন্ডিং করাটা। গ্রাউন্ডেড করে ফেললাম এখানে ভিএসএস। আর
আমি যদি একটু করে নিয়ে তাহলে ভিডিডিটা অ্যাপ্লাই করা করতে হবে এখানে। তাহলে ভিডিডি অ্যাপ্লাই করা হলো, ভিডিডি ভিএসএস। আর এখন লাগবে হচ্ছে আমাদের ইনপুট। তো আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখা যায় যে ইনপুট আমাদের থাকতো কোথায়, ইনপুট থাকতো হচ্ছে পিমস এবং এনমসের গেটগুলো যেখানে আছে, মানে পলিসিলিকনগুলো একসাথে শর্ট হয়ে তারপরে এখানে ইনপুট থাকতো, আর আউটপুট থাকতো পিমস এনমসের মাঝের যে সোর্সগুলোর সাথে কানেক্টেড। আমরা এখানে এটা পলিসিলিকন গেট, তাহলে পলিসিলিকন গেট দুইটার গেট যদি একটাই, তাহলে এখান থেকে আমরা ইনপুট নিব মেটাল 1, তাহলে মেটাল 1 থেকে ইনপুট আর এটা থেকে আউটপুট। আর ইনপুট নেওয়ার সময় আমরা তো ক্লক পাস দিব, তাই না? ক্লক পাস এখানে দিয়ে দিলাম। ক্লক পাস দেওয়ার সময় আমাদের পপ আপ জিজ্ঞেস করতেছে যে আপনার ইনপুটে প্রপার্টি কি হবে। লাইক আমরা জানি যে যদি এটা ক্লক পালস হয়, ক্লক পালসটা আপ ডাউন, রেজিং টাইম এবং ফল টাইম, ডিলে, এই জিনিসগুলো কেমন হবে, আমরা কি 100, যদি আমরা এই ডিলেগুলো বাদ দিয়ে দিই তাহলে সরাসরি সাইকেলের মতো পালস পাবো। আর যদি রাইজ টাইম ফল টাইম ডিলে থাকে অনেকটা ট্রায়াঙ্গুলার শেপের মতো থাকবে। আমরা আমাদের সুবিধার জন্য রাইজ টাইম ফল টাইম ডিলেগুলো বাদ দিয়ে একদম ছোটো জিরোর কাছাকাছি করে দিলাম, তারপর ফল টাইমটাও একদম জিরোর কাছাকাছি করে দিলাম। তাহলে ওকে অ্যাসাইন করে দিলাম। আর না হয় আপনাদের এখানে ডিফল্টটা দিয়েও চেক করতে পারেন, বা আদার্স কিন্তু প্রপার্টি চেঞ্জ করার মতো প্রয়োজন করলে চেঞ্জ করতে পারেন। আমরা অ্যাসাইন করে ফেললাম ইনপুট, আর এখানে আউটপুট দিব। আউটপুট হচ্ছে ভিজিবল নোড। আমরা এখানে ভিজিবল নোটের মধ্যে গিয়ে আউটপুট বা সোয়া বাদ দিয়ে আউটপুট লিখে দেবো দেখতে সুবিধার জন্য আর কি। তো আমরা অ্যাসাইন করে ফেললাম। তার মানে আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। খালি এখন চেক করতে পারি যে ইলেকট্রিক্যাল কানেকশনগুলো ঠিক আছে কিনা আর ডিজাইন রুলসটা আমরা ভায়োলেট করছি কিনা। আমরা জানি আমরা ডিজাইন রুল ভায়োলেট করছি। আমরা যদি ডিআরসি দিই তাহলে দেখাচ্ছে যে দ্য ডিফিউশন পিটাইপ ডিফিউশন উইথ লেস দেন 4 ল্যামডা। এই পিটাইপ ডিফিউশনের উইথটা মিনিমাম 4 ল্যামডা হতে হবে। তো 4 ল্যামডা হওয়ার জন্য আমাদেরকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি স্ট্রেচ করে ফেলতে পারি। স্ট্রেচ করার জন্য আমরা এই জাস্ট টান দিয়ে 4 ল্যামডা বানাই ফেলবো। আচ্ছা 4 ল্যামডা হয়ে গেল। এরপরে ডিজাইন রুলস চেকে কি কোথায় যায়, ডিফিউশন উইথ ইজ লেস দেন 4 ল্যামডা। আচ্ছা কয় ল্যামডা হলো, 1 ল্যামডা 2 ল্যামডা 3 4 ল্যামডা ডিআরসি কই 4 ল্যামডা হয়ে গেল। আর তারপর আবার আরো ডিআরসি চেক করি। এখন এটাও বলতেছে যে 4 ল্যামডা হয় নাই, সুতরাং আমরা 4 ল্যামডা করে ফেলি। তারপরে ডিআরসি কি বলে, তারপরে বলতেছে কন্টাক্ট ইজ লেস দেন 2 ল্যামডা। কন্টাক্টটা এটা 2 ল্যামডা চেয়ে বড় করতে হবে। আচ্ছা তাহলে জুম করে নিতে হবে। contact is less than contact with আসলে দেওয়ার সময় একটু মনে করে দিতে হবে আর কি। আচ্ছা তাহলে আমরা এই জাস্ট ইয়াগুলো করে নিলাম আর কি। আমি আপনাদের বাদ দিয়ে ডিজাইনের বড় করে নিলাম আর কি, আর কিছু না। তো আমাদের মাথায় রাখা লাগবে যে এই কারণে ডিআরসি রুলসটা আগে একটু স্টাডি করে নিতে হবে, কোনটা কমপ্লিট লেন্থ রাখতে হবে, আর না হয় ডিআরসি চেক করতে হবে। তো আমাদের এখানে এই পারপাসটা ডিআরসি ডিজাইন রুল ভায়োলেট করলেও আমাদের এই মুহূর্তে কোনো সমস্যা নাই। তা আমরা এখন চেক করে নিই যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টগুলো ঠিক আছে কিনা। আর একটু মুভ করে এদিকে নিয়ে নিই।
ফাইন। যদিও ক্লিয়ারেন্স থাকার কথা ছিল, ক্লিয়ারেন্স রাখি না, আমাদের ভুল, ডিজাইনের মধ্যে ভুল আছে। এনিওয়ে, তা আমরা যেটা করতে চাচ্ছি, আমি ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টগুলো চেক করে নিই ঠিক আছে কিনা। সে লাইক আমি এখানে ভিডিডি সাপ্লাই দিলাম, ভিডিডি পি টাইপ বা ড্রেনের সাথে কন্ট্যাক্ট অ্যাড করে দিচ্ছি, সুতরাং এই দুইটা কানেক্টেড আছে। তারপরে আবার ভিডিডির পরে এই পলিসিলিকন পুরোটা কানেক্টেড আছে। সোর্সের সাথে আমরা কন্ট্যাক্ট করে দিচ্ছি দুইটা মেটালকে, এই সোর্সটা এবং এনমসের সোর্সের সাথে কানেক্টেড আছে। তারপরে এটা কন্ট্যাক্ট করা আছে, কন্ট্যাক্ট দুটাই আছে, সো গ্রাউন্ড কন্ট্যাক্ট হয়ে ড্রেনের সাথে আছে, অ্যান্ড এখানে এটাও কানেক্টেড আছে। সুতরাং আমি বলতে পারি যে আমাদের সবটা জিনিসই কানেকশন ঠিক মতো আছে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট। সুতরাং আমরা এখন এটাকে সিমুলেট করতে পারি। সিমুলেট করার আগে আমরা আমাদের ইনপুট গেল, হারাই করলাম, ইনপুট কি ডিলিট করে দিলাম নাকি? আচ্ছা, আবার একটু ইনপুটটা নিয়ে আসি। clock 2, আচ্ছা clock invisible input ওকে। আমরা এখন এই সিমুলেট বাটনটা এখানে রান সিমুলেশন দিতে পারি, অথবা সিমুলেট দিয়ে রান সিমুলেশন দিতে পারি, কোনো সমস্যা নেই। সিমুলেশন, আচ্ছা সিমুলেশন আই থিঙ্ক আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। স্ক্রিনটাতে কি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে একটা না, আমাদের একটা মিস্টেক হয়েছে। কীভাবে বুঝলাম? যে ইনপুট হারাই গেল না, হয়তো ইনপুটটা কোথাও হিডেন আছে, এই জন্য ঝামেলা হচ্ছে। আমাদের দেখেন ইনপুট ঠিকই আছে যে 0 1 0 1 0 1, তা আউটপুট দেখেন কনস্ট্যান্টলি মানে জিরোটা হাই যে হচ্ছে, কনস্ট্যান্টলি হাই রয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমাদের প্রবলেম। তো আমাদের প্রবলেমটা একটু ফাইন্ড আউট। তো দেখা যাচ্ছে এখানে আমরা ইনপুটের সাথে কন্ট্যাক্টটা এখানে দিই নি, কন্ট্যাক্টটা আসলে আমাদের দিতে হবে। আমি যদি একটু স্ট্রেচ করে নিতে হবে, এটা না, দিলাম, দিয়ে এবার রান করে দেখি। এবার দেখা যাচ্ছে যে যেখানে যেখানে ইনপুটে 0 আছে সেখানে আউটপুটে 1 আছে, যেখানে আউটপুটে 1 আছে ইনপুটে 0 আছে। 0 1 0 1 এই জিনিসটা ঠিক মতো হয়েছে। এখন একটা জিনিস দেখা যাবে যে এখানে ভোল্টেজ শেপটা দেখেন, এটা 5 ভোল্টেজের ইনপুটের শেপ ঠিকই আছে, কিন্তু আউটপুটের ভোল্টেজ শেপটা কমে গেছে। এই জিনিসটার কারণ হচ্ছে আমাদের যে আমরা ব্যবহার করছি যে আমাদের যে ইয়াগুলা ডিফিউশনগুলা এবং যে লেন্থ উইথ এগুলোর জন্য ক্যাপাসিটেন্স রেজিস্ট্যান্স এগুলোর জন্য এই ভোল্টেজের ওয়েভ শেপটা একটু ভেরি করতে পারে, কিন্তু শেপ চেঞ্জ ঠিকই আছে, কিন্তু ভোল্টেজ লেভেলটা একটু ভেরি করতে পারে। এটা কোনো আমাদের খুব বড় জিনিস না। আমরা যারা আরও স্টেপ সাইজ বাড়ায় আর একটু দেখতে পারি। এখন আই থিঙ্ক এখন ক্লিয়ারলি আর অনেকটা দেখা যায় যে 1 0 1 0 হ্যাঁ টোটাল দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ইনভার্টার ডিজাইন করা। আমরা যদি এর পরের ভিডিওতে এই ভুলগুলা ছাড়া সরাসরি একটা ডিজাইন দেখবো।